তো কয়েকটা ছোট ছোট নিয়ম মানলেই কিন্তু আমরা খুব ভালোভাবে বাড়িতে ধনেপাতা চাষ করতে পারবো। তো চলুন আপনারা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ধনের বীজ নিয়েছি, কোনো হাইব্রিড বীজ না, আমি লোকাল যে চাষি আছে তাদের কাছ থেকে নিয়েছি। এবং এই বীজগুলোর মধ্যে কিছুটা ভাঙা আছে, কিছুটা ভাঙা নেই। অলরেডি যে ভাঙা আছে সেই বীজগুলোই আমি ডিরেক্টলি বসাবো, আলাদা করে আর ভাঙবো না। তো এই বীজটা বসানোর আগে আমি এক রাত্রের জন্য বীজটাকে ভিজিয়ে নেবো, মানে 10 থেকে 12 ঘন্টা যদি ভিজিয়ে রাখি তাহলে জার্মিনেশনে অনেক সুবিধা হবে। এর জন্য আমি ভিজিয়ে নিচ্ছি। আপনারা যদি চান ডিরেক্টলি মাটিতে ছড়িয়ে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয় শীতকালের তুলনায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেজানো হয়ে গেছে। 10 থেকে 12 ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন বীজটা ভিজে কেমন হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই বীজটাকে একটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো এবং বীজটাকে আলাদা করে কালেক্ট করে নেবো। তো বন্ধুরা, এবার আমরা কি করবো, এই বীজটা মাটিতে বসাবো। তো মাটিতে বীজ বসানোর আগে সব থেকে যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে মাটি তৈরি। এখানে যে আমি মাটি তৈরি করেছি সেখানে আমি 60% গার্ডেনিং সয়েল মানে বাগানের মাটি এবং 40% কম্পোস্ট ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আর গোবর সার ব্যবহার করলে খুব ভালো হয়, কিন্তু গোবর সারটা 1 বছর মিনিমাম পূরণ হতে হবে বা ভালোভাবে ডিকম্পোজ এমন সার ব্যবহার করবেন। এছাড়া আমি এর মধ্যে আর কিছু মেশাইনি। আপনারা চাইলে এর মধ্যে একটু কোকোপিট মেশাতে পারেন, তাহলে কিন্তু এই গ্রীষ্মকালে যে ময়েস্ট ভাবটা গাছের গোড়ায় থাকবে এবং বীজ জার্মিনেট করতেও সুবিধা হবে। তো এই মুহূর্তে আমার কাছে কোকোপিট নেই, এর জন্য আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে কোকোপিট ময়েস্ট রাখার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বীজ বসানোর আগে মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এই ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে আমি যদি বীজ মাটিতে ছড়িয়ে দিই আর তারপরে যদি জল দিই, বীজগুলো এক জায়গায় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য আমি কি করছি, আগে মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি এবং যখন মাটি ভিজিয়ে নেওয়ার পরে জলটা যখন মাটিতে শুষে নেবে, তারপর আমি বীজ ছড়াবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাটিতে জল শুষে নিয়েছে। এবার আমি বীজগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন বীজ যেন একটার উপরে একটা না পড়ে। ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং পারলে একটু হাত দিয়ে সরিয়ে দেবেন, সব জায়গায় সমানভাবে যেন বীজ মাটিতে পড়ে। তাহলে কি হবে, যখন গাছ জার্মিনেট করবে সব জায়গায় সমানভাবে জার্মিনেট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বীজটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে আমরা কি করব, এই বীজের উপরে একটা হালকা করে মাটির স্তর দিয়ে দেবো। যে মাটিটা আমি অলরেডি তৈরি করেছিলাম সেই মাটি কিছুটা তুলে রেখেছিলাম, হালকা করে, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু জার্মিনেট করতে অসুবিধা হবে। আর সব থেকে ভালো হয় যদি আপনারা কোকোপিট দেন। এই মুহূর্তে আমার কাছে কোকোপিট নেই, এর জন্য আমি শুধু মাটি ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের বলবো, শীতকালে যখন আমরা ধনেপাতা বা অন্যান্য সবজি চাষ করি আমরা ফুল সানলাইটে রেখে দিই, কিন্তু এই মুহূর্তে আমরা ফুল সানলাইটে রাখতে পারবো না। কারণ কি, গ্রীষ্মকালে 35 থেকে 40 ডিগ্রি যে তাপমাত্রা থাকে, সেই সময় যদি আমরা বাইরে রেখে দিই খুব তাড়াতাড়ি জল শুষে নেবে এবং মাটি শুকিয়ে যাওয়ার ফলে জার্মিনেট না হতে পারে। এর জন্য আমি মোটামুটি 7 থেকে 10 দিন, একটু ছোট গাছ যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি একটি ইনডাইরেক্ট সানলাইট যেখানে পড়ে খুব ভালো আলো আসে সেখানে রেখে দেবো এবং 10 দিন পরে আমি কিন্তু ফুল সানলাইটে দেবো। তার আগে আমি কিন্তু এই গাছটিকে একটি ইনডাইরেক্ট সানলাইটে রেখে দেবো। তো বন্ধুরা, এর সঙ্গে বলে দিই, মাটি উপরে একটা স্তর দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে জলটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্প্রেও করতে পারেন এবং এই 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনারা দুবেলা ভালো করে স্প্রে করে দেবেন। কেননা যদি আমি ডিরেক্টলি জল ঢেলে দিই তাহলে বীজগুলো সরে যেতে পারে। এর জন্য আমরা আপনাদের বলবো যে দুবেলা স্প্রে করবেন। তো বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছেন 7 দিন পর মোটামুটি ভালোই জার্মিনেশন হয়েছে। যে পরিমাণে জার্মিনেশন হয়েছে আমাদের টপটা বা প্লাস্টিকের এই পাত্রটি ভালোভাবে ভরে যাবে এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখছেন যে বীজ ফোটেনি বা বীজ এখনো জার্মিনেট করেনি। কারণ হচ্ছে কি, কয়েকদিন আমি জল ঠিকঠাক দিতে পারিনি, মানে মধ্যেখানে ঠিকঠাক জল পড়েনি। এর ফলে কি হয়েছে, বীজগুলো নষ্ট হয়ে গেছে। তাতেও যা জার্মিনেশন হয়েছে, যে জার্মিনেশন রেট আছে, আমাদের টপ ভালোভাবে ভরে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আরো 2 দিন মানে 9 দিন পর গাছগুলো আর একটু বেশি জার্মিনেট করেছে, কয়েকটা বাকি ছিল সেগুলো জার্মিনেট করে গেছে। তো এবার আমরা কি করব, এই গাছটি নিয়ে ফুল সানলাইটে রেখে দেবো। এর ফলে কি হবে, গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 24 দিন পরে কিভাবে ধনেপাতার গ্রোথ হয়েছে। তো এখনো মোটামুটি আমাদের হারভেস্টিং করার টাইম হয়নি, আর 2-5 দিন পর থেকে ভালোভাবে হারভেস্টিং করব। এবং হারভেস্টিং করার ক্ষেত্রে আপনাদের আমি বলবো যে আপনারা গাছটা পুরো তুলে নেবেন না, উপর থেকে কাঁচি দিয়ে কেটে নেবেন। এর ফলে কি হবে, আবার নতুন করে গাছ জন্মাবে। আর দরকার পড়লে আপনারা বাড়িতে কোনো লিকুইড সার এই গাছের গোড়ায় দিতে পারেন, তাতে কি হবে, গাছ তাড়াতাড়ি গ্রোথ করবে। তো আমি এই 4-5 দিন পরে হারভেস্টিং করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কেমন বড় হয়ে গেছে। এবার আমি হারভেস্টিং করে নেব। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে গ্রীষ্মকালে বাড়িতে অর্গানিক উপায়ে ধনেপাতা চাষ করতে চান, অবশ্যই এই নিয়মগুলো পালন করুন। খুব সুন্দরভাবে আপনারা বাড়িতে ধনেপাতা চাষ করতে পারবেন। তো বন্ধুরা, এই গ্রীষ্মকালে আপনারা টবে কিভাবে ধনেপাতা চাষ করবেন যে দেখালাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন।